হে এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে এক্সনেসে কিভাবে কেওয়াইসি করবেন এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে রেজিস্ট্রেশন করবেন। এই ভিডিওটা যারা দেখেননি একবার দেখে নেবেন। এবং আমরা এই কটা ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্র দেখিয়েছি, এছাড়া ট্রেডিংয়ের ট্রিক্স দেখিয়েছি। কিন্তু এটা যেহেতু এক্সনেসের সিরিজ চলছে, আজকের আমরা এই ভিডিওতে দেখাবো যে এক্সনেসে কীভাবে ট্রেড করলে আপনার কখনও ট্রেড লস হবে না। এছাড়া ফরেক্স ট্রেড করতে গেলে কি কি জিনিস গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে আজকের বেসিক ধারণা দেব। তাহলে আপনারা কমপ্লিট প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ফরেক্স মার্কেটের বেসিক কী কী কনসেপ্ট আপনার জানা জরুরি, এবং এই কনসেপ্টগুলি না জানলে তাহলে কিন্তু আপনি ফরেক্স ট্রেডিংয়ে লস করে যাবেন। প্রথমে বেসিক কনসেপ্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ফরেক্স ট্রেড করতে গেলে আপনি ফরেক্স ট্রেড করতে এসেছেন এবং কোন পেয়ারে ট্রেড করবেন বা এটা কীভাবে কাজ করে সেটা জানেন না, তাহলে কিন্তু খুব মুশকিল। দ্বিতীয় হচ্ছে লট সাইজ, তৃতীয় হচ্ছে পিপ সাইজ এবং চতুর্থ হচ্ছে লেভারেজ। এবার আপনাদেরকে বলি লট সাইজ পিপ সাইজ এবং লেভারেজ প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। আপনি প্রত্যেকটা জিনিস যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনার ট্রেড করতে গেলে প্রবলেম হবে। এবার নেক্সট যে বিষয়টা, ট্রেড করতে গেলে এটা শুধু ফরেক্স মার্কেট নয়, যে কোনো মার্কেটে আপনি ট্রেড করতে গেলে আপনার টিপি কি অর্থাৎ টেক প্রফিট জিনিসটা কি সেটা আপনাকে জানতে হবে, স্টপ লস কি জিনিসটা সেটা আপনাদেরকে জানতে হবে, এবং স্টপ লস লিমিট কি সেটাও আপনাকে জানতে হবে, যেটাকে সেল সাইড লিমিট বলছে, আবার যেটাকে বাই সাইড লিমিট বলছে সেটাকেও কি আপনাকে জানতে হবে। তো এই প্রত্যেক কটা কনসেপ্ট আমরা তো একের পর এক ভিডিওতে জানবো। আজকের বেসিক যে কনসেপ্ট অর্থাৎ বেসিকভাবে এক্সনেসে আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আমি আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্রথমে কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এক্সনেস ডাউনলোড করে এক্সনেসটাকে আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন কিন্তু হয়ে যাবে। ওকে, এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার কেওয়াইসি যদি না করে থাকেন, এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে, এই অপশানে এসে কিন্তু আপনাদেরকে এখানে দেখুন আমার কেওয়াইসি করা নেই, এইখানে এসে আপনাকে কিন্তু কমপ্লিটভাবে কেওয়াইসি কিন্তু করে নিতে হবে। বোঝাতে পারলাম? কেওয়াইসি কমপ্লিট করার পর আপনাকে কিন্তু এখানে উইথড্রল করতে হবে, ডিপোজিট এবং উইথড্রল করতে হবে। যেহেতু এখন ডিপোজিট উইথড্রল কিছু নেই, ডেমো অ্যাকাউন্টে কীভাবে ট্রেড নিতে হয় সেটা আমি আজকে দেখাবো, পরের ভিডিওতে ডিপোজিট উইথড্রল কিন্তু দেখাবো। প্রথমে আপনারা যারা একদম নতুন, ধরুন আপনারা ট্রেডটা কি শিখবেন, ট্রেডটা কি জানবেন, তাহলে আপনারা ডেমো ট্রেড করতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডেমো ট্রেডিং বলে, এখানে জাস্ট ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশান দেখছেন, কন্টিনিউতে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে একটা আপনারা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আপনাদের মন পছন্দের পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, যেটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। আমি একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে আমার কোনো সমস্যা থাকবে না। চলো 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর বলছে প্লিজ ট্রাই এগেইন। ওকে, ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট, এটা দেখতে পাচ্ছ লেখা আছে ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখানে আমাদেরকে ডিপোজিট করে নিতে হবে। ডিপোজিটে গেলাম, গিয়ে ধরো $10,000 ডিপোজিট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ করার পর দেখো ডিপোজিট ইওর অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে দেখো ডিপোজিট হয়ে গেছে। ওকে, তো ডিপোজিট হয়ে যাওয়ার পর এখানে দেখবে তোমার ডলার ডিপোজিট হয়ে গেছে। এটা নিয়ে তুমি ডেমো ট্রেডিং প্র্যাকটিস করতে পারো। এবার কথা হচ্ছে আমরা ট্রেড কিভাবে করব, যেটা হচ্ছে মেন জিনিস। দেখো এই যে ট্রেড অপশান লেখা আছে, এখানে জাস্ট তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু প্রচুর মার্কেট রয়েছে। প্রত্যেক কটা মার্কেটে গিয়ে কিন্তু তোমরা আলাদা আলাদা পেয়ার সার্চ করতে পারো। লাইক ধরো আমি ক্রিপ্টো মার্কেটে ক্লিক করলাম। ক্রিপ্টো মার্কেটে ক্লিক করে এখানে যদি আমি সার্চ করি বিটিসি, তাহলে কিন্তু দেখো বিটিসি ইউএসডিটি চলে এসছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো আমার কাছে কিন্তু দুইটা অপশান ওপেন হচ্ছে, একটা সেল, একটা হচ্ছে বাই। আমি যদি বাইতে ক্লিক করি তাহলে বাই ট্রেড উঠবে, সেলতে যদি ক্লিক করি সেল ট্রেড উঠবে। ধরো বাইতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কী কী অপশান চলে এসছে, ফার্স্টে হচ্ছে লট সাইজ। ওকে, এখানে হচ্ছে লট সাইজ, এখানে হচ্ছে টেক প্রফিট, এখানে হচ্ছে স্টপ লস। বোঝাতে পারলাম? এবার ধরো লট সাইজ আমি ধরো একটু 0.5 লট সাইজ নিলাম। এটা প্লাস আইকন দিয়েও বাড়াতে পারি, প্লাস এখানে লিখতেও পারি। এবার যেখানে আমি ট্রেড নেব
এই জায়গায় দেখো প্রাইস কত রয়েছে, এই জায়গায় দেখো প্রাইস 1,600 1,600 $1,06,863 প্রাইস রয়েছে। এবার আমি ভাবলাম যে না, আমি এটাকে টেক প্রফিটটা একটু বাই যেহেতু নেব, আমি এখানে টেক প্রফিট দিয়ে দেবো যে 1,07,000, ওকে। আর স্টপ লস ধরো দিয়ে দিলাম 1,06,000 আমি স্টপ লস দিয়ে দিলাম, ঠিক আছে, 1,06,000 স্টপ লস দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে দেখো টিপি এবং এসএল, মানে তোমার যদি অটোমেটিক্যালি যদি তোমার এখানে ট্রেড আসে তাহলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, আর এই জায়গায় যদি আসে স্টপ লস কিন্তু অটোমেটিক্যালি খেয়ে ফেলবে। দিয়ে আমি এই যে কনফার্ম বাই দেখতে পাচ্ছ, কনফার্ম বাই এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আমাদের ট্রেড কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। এবার ট্রেড আমরা কোথায় দেখতে পাবো? ট্রেড আমরা দেখতে পাবো হচ্ছে আমাদেরকে ব্যাক করে যেতে হবে, ব্যাক করে গেলে কিন্তু আমরা ট্রেডটাকে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। দেখো এখানে যদি ব্যাক করে যাই, গিয়ে যদি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করি, এখানে দেখো আমাদের ট্রেড কিন্তু অটোমেটিক্যালি এখন মাইনাসে চলছে, মানে ডেমো ট্রেডিংয়ে মাইনাস চলছে। তো যাদের কাছে ব্যালেন্স নেই তারা কিন্তু এইভাবে ডেমো ট্রেড প্র্যাকটিস করতে পারো, এবং টেক প্রফিট স্টপ লস কীভাবে লাগালাম সেটাও আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ টেক প্রফিট স্টপ লস কী, সেগুলো আমরা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আপনারা প্রত্যেক কটা জিনিস বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।